বন্ধুরা, আজকে আমি বানাবো খাজা। তার জন্য এই বাটি দিয়ে মাপে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আর ময়নের জন্য রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি 4 চামচ। ঘিও দেওয়া যায়, আমি রিফাইন অয়েল দিয়ে ময়ন দিচ্ছি। আর নুন দিচ্ছি না, কারণ এটা আমি ঠাকুরকে দেব, তার জন্য আমি নুন না দিয়ে বানাচ্ছি। আমার ময়ন দেওয়াটা হয়ে গেছে, এই যে। এখন জল দিয়ে মেখে নেব। একটু জল দিয়ে মেখে নেব। ডোটা একবারে শক্তও করবেন না আর বেশি নরমও করবেন না, মিডিয়ামে রাখবেন। দেখেন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। যে বাটি মেপে ময়দা নিয়েছিলাম ওই বাটি মেপে চিনিটাও দিয়ে দিলাম। আর 1 বাটি জল আগে দিয়ে দিয়েছি, আর আধা বাটি জল এখন দিচ্ছি। দিয়ে শিরাটা রেডি করে নেব। শিরাটা রেডি হয়ে গেছে। একটু হাতের মধ্যে নিয়ে আপনি চেক করে দেখবেন, যদি আঠা লাগে তাহলে হয়ে যাবে। এখন একটু মেখে নেব, তারপরে লেচি কেটে নেব। রুটির মতন লেচি কাটলেই হবে। এই যে এত বড় বড় করে নেব। আমার 9টা লেচি হয়ে গেছে। এখন ময়দা দিয়ে আগে বেলে নেব। রুটির মতন গোল গোল বেলে নেব। এরকম করে এই যে এই সাইজের এরকম করে রুটিগুলি সবটি বেলে নেব। 9টা লাস্ট মানে রুটির মধ্যে তেল দিয়ে দিচ্ছি আগে। তেল দিয়ে এরকম করে মিশিয়ে নেবেন, চারিদিকে লাগিয়ে নেবেন। তারপরে একটু ময়দা ছিটিয়ে দেব। তারপরে আরেকটা রুটি নেব, নিয়ে এবার রুটির উপরে সুন্দর করে বসিয়ে দেব। তারপরে আবার একটু তেল নেব, তেলটা আবার উপরে ভালো মতো লাগিয়ে নেব। তারপরে আবার ময়দা ছিটিয়ে দেব। তারপরে আবার রুটিটা উপরে দিয়ে দেব, সুন্দর করে মিলিয়ে। তারপরে আবার তেল দিয়ে দিচ্ছি। এই প্রসেসটা আমি করব। আমার তো 9টা রুটি একসঙ্গে দেবো না, আমি একটার মধ্যে 4টা দেবো আর একটার মধ্যে 5টা দিয়ে দেবো। এখন তো আমার 3টা হয়ে গেছে, এখানে আরেকটা দিলে 4টা হয়ে যাবে। তারপরে দেখাচ্ছি আপনাদেরকে।
4টা সঙ্গে করে নিয়েছি। করার পরে এটাকে নিচে থেকে নেবেন, নিয়ে এরকম করে রোল করবেন, আস্তে আস্তে করে দেখেন এরকম করে রোল করে যাবেন। যখন দেখাচ্ছি দাঁড়া, এই দেখেন যখন লাস্টে এই যে এই ভাগটা থাকবে তখন একটু ময়দার মধ্যে জল নিয়ে নেবেন, ময়দাটা আমাকে গুলে তারপরে এই যে এরকম করে লাগিয়ে নিলে কি হবে, এটা খুলবে না, ভাজার সময় আর খুলবে না, গমের মতন আঠালো হয়ে যাবে। তারপর দেখাচ্ছি হাতটা ধুয়ে নিই, তারপরে একটু টেনে টেনে একটু বড় করে নেব, এরকম করে টেনে টেনে একটু বড় করে নেব। একটু বড় হয়ে গেছে। তারপরে এই যে সাইডের এটা লাগবে না, তারপরে এই দেখেন এরকম করে কেটে নেব, সবগুলো এরকম করে সাইজে এত বড় বড় করে কেটে নেব। এই দেখেন লেয়ারগুলো দেখা যাচ্ছে আপনাদের। তারপরে একটু হাত দিয়ে এরকম টেনে টেনে, এই দেখেন একটু টেনে টেনে একটু বড় করে নিচ্ছি, বেলাও যাবে। সবগুলোকে এরকম করতে পারবেন, বা দেখাচ্ছি আমি আপনাদেরকে, হালকা হাতে এমন করে বেলতেও পারবেন। দেখেন এগুলো সব লেয়ারগুলি খুলে যাবে, আমি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, সবগুলো এরকম করে নেব। তেলটা আগে থেকে গরম বসিয়েছি, কম আগুনে রেখেছি, এরকম করে ছেড়ে দেবো, একটু সময় লাগবে ভাজতে, তাহলে লেয়ারগুলো খুলে খুলে আসবে। দেখেন 5টা 5টা করে ভেজে দিচ্ছি, 6টায় দিয়ে আস্তে আস্তে ভেজে নেব, কম আগুনে হোক। খাজাটা ভাজা হয়ে গেছে, আর গরম গরম অবস্থায় আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি সময় রাখবো না, একটু ভালো মতো চুবিয়ে উঠিয়ে দেবো। এখন উঠিয়ে বেশি সময় রাখার প্রয়োজন নাই, একটু সময় রেখে উল্টি পাল্টিয়ে নিয়ে তাহলে হয়ে যাবে। আমার খাজাটা রেডি হয়ে গেছে। আর বারবার বলছি, আপনি তারা যদি ঘরে খাওয়ার জন্য বানান তাহলে একটু নুন দিয়ে দেবেন ময়ানের সময়। আমি তো ঠাকুরের জন্য বানাচ্ছি, তার জন্য নুনটা দিতে পারিনি। আর ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।